You gotta download these apps before coming to China, otherwise you are gonna be fucked up. এই ভিডিওতে আমি এমন অ্যাপগুলোর কথা বলবো যেগুলো চায়নায় ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং যেগুলো আপনার অবশ্যই জানা উচিত চায়না আসার আগেই। অ্যান্ড লাস্টে আমি এটাও বলবো কীভাবে আপনি অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন, কারণ গুগল প্লে স্টোরে এই অ্যাপগুলো আনঅ্যাভেলেবল। সো ফার্স্ট অফ অল উইচ্যাট একটা ইন্টারন্যাশনাল অ্যাপ, এটা আপনি গুগল প্লে স্টোরে পাওয়া যাবেন। সো ফার্স্টেই চায়না আসার আগে আপনার হচ্ছে একটা উইচ্যাট অ্যাকাউন্ট খোলা দরকার। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ চায়নার সব কিছু উইচ্যাট দিয়ে হয়। অ্যান্ড চায়নায় চলাফেরা করতে আপনার একটা উইচ্যাট অ্যাকাউন্ট লাগবেই। অ্যান্ড উইচ্যাট অ্যাকাউন্ট অনেক সময় খোলার সময় কারো রেফারেন্স লাগে। সো আপনি বাংলাদেশের যত ফেসবুক গ্রুপ আছে যেখানে চাইনিজ স্টুডেন্টদের গ্রুপ, সেখানে আপনি হচ্ছে বড় ভাইদের বা যারা সিনিয়র এখানে অলরেডি পড়ালেখা করছেন তাদের জিজ্ঞেস করে বা তাদের বলে তাদের হেল্প নিয়ে আপনি হচ্ছে আপনার কিওয়ার্ডটা ভেরিফাই করে নেবেন বা উইচ্যাট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, কারণ তাছাড়া উইচ্যাট অ্যাকাউন্ট খোলা যায় না। অন্য কারো উইচ্যাট ইউজারের স্ক্যান করে দেওয়া লাগে। সো আপনি সেটা করে নেবেন, ট্রাই করবেন যেভাবে হোক। বাট এখানে অনেক ঝামেলা থাকে, যেমন সবাই চাইলেই স্ক্যান করে দিতে পারে না, সবার লিমিটেশন থাকে। আবার অনেকের অ্যাকাউন্ট সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করে না যে আরেকজনকে স্ক্যান করে দিতে পারবে। যেমন আমি কয়েকবার ট্রাই করছি আমার ফ্রেন্ডদের স্ক্যান করে দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় দেখাইছে যে আমার লিমিট নাই, হয়তো আমি আগে অন্য কারো করছি এই জন্য। অ্যান্ড পরবর্তীতে দেখাইছে আমার অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করে না কারোটা স্ক্যান করার জন্য। সো আমি এখন কারোটা স্ক্যান করতে পারি না। সো এরকম অনেক ঝামেলা করে উইচ্যাটে। বাট যেভাবে হোক একটা উইচ্যাট অ্যাকাউন্ট খোলা লাগবেই। এছাড়া স্ক্যান করা ছাড়া আধার অপশন আছে, পে করেও কোনোভাবে করা যায়। বাট যেভাবে হোক আপনার উইচ্যাট অ্যাকাউন্ট লাগবে। সো আপনি উইচ্যাট অ্যাকাউন্টটা খুলে নেবেন। সেকেন্ড হচ্ছে পে করার জন্য দুইটা অ্যাপ লাগে। একটা হচ্ছে উইচ্যাট পে। সো উইচ্যাটের মধ্যে ইন্টিগ্রেট করা আছে এটা। সো আপনার উইচ্যাট থাকলে উইচ্যাট পে কাজ করবে এমনিতে। আর সেকেন্ড হচ্ছে আলিপে। বাট হ্যাঁ, উইচ্যাটের ক্ষেত্রে আপনার উইচ্যাট পে তখনই কাজ করবে যখন আপনি উইচ্যাটের সাথে চাইনিজ নাম্বার ইন্টিগ্রেট করবেন। সো আপনি যেহেতু যখন বাংলাদেশ থেকে খুলবেন তখন চাইনিজ নাম্বার অ্যাড করতে পারবেন না। সো তখনের জন্য আলিপে খুলে নেবেন। আলিপেও হচ্ছে অনেক জায়গায় ইউজ হয়, অনেক সময় উইচ্যাট অনেক জায়গায় ইউজ করা যায় না বা দেখা যায় উইচ্যাটের ঝামেলা, সেসব জায়গায় আলিপে খুবই ইজিলি ইউজ করা যায়। এবং আলিপের পে করার ফিচার উইচ্যাট থেকে বেশি। সো আপনি যখন পে করতে যাবেন, যেমন আলিপে এনএফসি সাপোর্ট করে, যেটা উইচ্যাটের বেশিরভাগ জায়গায় করে না। তো আপনি আপনার ফোনে এনএফসি থাকলে আলিপে দিয়ে ইজিলি এনএফসি দিয়ে যে কোনো জায়গায় পে করতে পারবেন। অ্যান্ড আলিপের সাথে আপনি আপনার বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে নিলে আপনি হচ্ছে আলিপে দিয়ে ডিরেক্ট চাইনিজ ইউয়ানে পে করতে পারবেন যে কোনো জায়গায়। সো আপনি যখন চায়নাতে প্রথম আসবেন, ধরেন আপনার কাছে কোনো আরএমবি নাই বা ইউয়ান নাই। সো আপনি যখন আলিপে দিয়ে পে করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাংলা টাকায় কাটবে, বাট এখানে আরএমবিতে পে হবে। সো এই সিস্টেমটা জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে হয়। সো এই জন্য আলিপে এবং উইচ্যাট দুইটাই দেশে থাকতে খুলে নেবেন চায়না আসার আগেই। তারপর রাইড শেয়ারিংয়ের জন্য আমরা দুইটা অ্যাপ কমনলি ইউজ করি। একটা হচ্ছে দিদি, এটা হচ্ছে সবচেয়ে পপুলার অ্যাপ চায়নাতে রাইড শেয়ারিংয়ের জন্য। আর একটা হচ্ছে হ্যালো। সো দিদিটা সবচেয়ে পপুলার, বাট দিদিতে ভাড়া বেশি হয়, এই জন্য হ্যালো অ্যাপ অনেক সুবিধা। হ্যালো অ্যাপে হচ্ছে ভাড়া দিদির তুলনায় অনেক কম হয় এবং হ্যালো অ্যাপে হচ্ছে রাইড শেয়ার করা যায়। সো আপনি একটা ট্যাক্সি তিনজন মিলে তিন জায়গা থেকে বুক করতে পারবেন। আপনি যদি ট্যাক্সির একটা সিট ভাড়া নেবেন সেক্ষেত্রে খরচটা অনেক কম পড়ে। তো এরকম দূরের যাতায়াত, যেমন আপনি যখন এয়ারপোর্ট থেকে ভার্সিটিতে আসবেন তখন আপনি দিদির জায়গায় যদি হ্যালো ইউজ করেন তাহলে আপনার খরচ অনেকটা কম পড়বে। তাছাড়া দিদিতে যে সবচেয়ে বড় সুবিধা এটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্যাক্সি পাওয়া যায়। হ্যালোতে দেখা যায় ট্যাক্সি পাইতে যত সময় লাগে বা অন্যান্য অ্যাপে, দিদিতে তার থেকে বেশি ইজিলি ট্যাক্সি পাওয়া যায় খুব কম সময়। সো আর্জেন্ট সময় দিদিটা অনেক ইম্পর্টেন্ট। সো দুইটাই আপনি দেশ থেকেই খুলে আসবেন চায়না আসার আগে, কারণ আপনি যখন এয়ারপোর্টে নামবেন তখন আপনার এয়ারপোর্ট থেকে ভার্সিটি হোক বা যে কোনো জায়গায় যেখানে আপনি যাবেন আপনার ট্যাক্সি বুক করা লাগবে। অ্যান্ড এয়ারপোর্টে যে লোকালরা দাঁড়ায় থাকে গাড়ি নিয়ে, তাদের ভাড়া ইউজুয়ালি অনেক বেশি হয়। সো আপনি অ্যাপের রেটে নর্মাল ইউজুয়াল রেটে হচ্ছে পে করে আপনি আসতে পারবেন। সো থার্ড হচ্ছে ম্যাপ। তিনটা ম্যাপ অনেক পপুলার, এ ম্যাপ, বাইদু ম্যাপ অ্যান্ড টেনসেন ম্যাপ। কিন্তু আমরা ইন্টারন্যাশনালরা এ ম্যাপ সবচেয়ে বেশি ইউজ করি, কারণ এ ম্যাপে হচ্ছে ইংলিশ আছে। বাইদু ম্যাপ এবং টেনসেন ম্যাপে ইংলিশ নাই, যদিও বাইদু ম্যাপ অ্যান্ড টেনসেন ম্যাপ দুইটাই বেটার। টেনসেন ম্যাপে সব কিছু 3D-তে দেখা যায়। সো এই জিনিসগুলা এ ম্যাপে নাই, এ ম্যাপ 2D, বাট স্টিল বেসিক সব কাজই হয়, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এ ম্যাপ স্টিল গুগল ম্যাপ থেকে বেটার, যেটা বাংলাদেশে চলে। সো আপনি এই ম্যাপটা ইউজ করবেন। আর আমরা ইউজুয়ালি বাইদু ম্যাপ বা টেনসেন ম্যাপ ইউজ করি না, এই ম্যাপ ইউজ করি কারণ এই ম্যাপ ইংলিশে আছে। আপনি চাইনিজ না পড়তে পারলে আপনার জন্য বাইদু ম্যাপ বা টেনসেন ম্যাপ ইউজ করা অনেক ঝামেলা হবে, প্রতিবার ট্রান্সলেট করে করা লাগবে। যদিও ওখানে এক্সট্রা ফিচার আছে, বাট ওগুলো আপনার ইউজুয়ালি দরকার হবে না। সো এই ম্যাপটা দেশ থেকে নামে আসবেন, কারণ আপনি যখন এখানে আসবেন আপনার হয়তো এয়ারপোর্ট থেকে কোনো জায়গায় যাওয়া লাগবে। সো আপনি হয়তো তখন ম্যাপটা ইউজ করে ট্র্যাক করতে পারবেন। নেক্সট হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ। সো ফুড ডেলিভারির ক্ষেত্রে আমরা একটা অ্যাপই কমনলি ইউজ করি, সেটা হচ্ছে মেইতুয়ানই সবচেয়ে ওয়াইডলি ইউজ হয় চায়নাতে। তাছাড়া আমি এখন পর্যন্ত আলাদা কোনো অ্যাপ ইউজ করি নাই।
অ্যান্ড তাছাড়া মেতুয়ানে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায় খাবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে। সো আপনি যখন প্রথম আসবেন, আপনি হালাল খাবার অফলাইনে খুঁজে পেতে সমস্যা হতে পারে, বা অফলাইন স্টোরে খাবার খুঁজতে সমস্যা হতে পারে, তখন মেতুয়ানে আপনি সার্চ দিয়ে মেতুয়ান থেকে অর্ডার দিয়ে বাসায় খেতে পারবেন। অ্যান্ড মেতুয়ানে খরচটা খুব একটা বেশি না। অনেক সময় দেখা যায় অফলাইন স্টোরে গিয়ে আমি অফলাইন স্টোর থেকে অর্ডার দিলে যত খরচ পড়বে, মেতুয়ান থেকে বাসায় বসে অর্ডার দিলে এর থেকে খরচ কম পড়ে, কারণ মেতুয়ানে প্রচুর অফার চলে, মেতুয়ানে সবসময় অফার চলতে থাকে। তারপর শপিংয়ের ক্ষেত্রে আমরা তিনটা ইউজুয়ালি সবচেয়ে বেশি ব্যবহার হয়, একটা হচ্ছে পিন্দোদো, একটা তাওবাও অ্যান্ড জেডি। সো পিন্দোদোতে সব প্রোডাক্ট হচ্ছে অনেক চিপ রেটে পাওয়া যায়। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিন্দোদো ইউজ করি, কারণ ডে টু ডে লাইফের যে জিনিসপত্রগুলো সেগুলো পিন্দোদো থেকে অনেক কম দামে পাওয়া যায়, এবং সেম জিনিস তাওবায় পাওয়া যায়, বাট তাওবায়ের জিনিসটা হচ্ছে এক্সপেন্সিভ। সো আপনার যে জিনিসটার ক্ষেত্রে কোয়ালিটি খুব বেশি ম্যাটার করে সেটা আপনি তাওবা থেকে কিনতে পারেন, আর ইউজুয়াল ডে টু ডে লাইফের জিনিসপত্র আপনি হচ্ছে পিন্দোদো থেকে কিনতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম, জেডি। সো জেডিতে ইউজুয়ালি ইলেকট্রনিক পণ্যগুলো ভালো পাওয়া যায়। সো আপনি যেমন ফোন, ল্যাপটপ, চার্জার, এরকম আরও অন্যান্য অ্যাক্সেসরি যদি অনলাইনে কিনতে চান, তাহলে জেডি অনেক ভালো অপশন। তো নেক্সট হচ্ছে ভিপিএনের ক্ষেত্রে দুইটা ভিপিএন এখানে বেশি চলে, তাছাড়া আর অনেক ভিপিএন আছে, আপনি আসার পর জানতে পারবেন। বাট সবচেয়ে ভালো যে ভিপিএনটা সেটা হচ্ছে লেটস ভিপিএন। বাট লেটস ভিপিএনের প্রবলেমটা হচ্ছে দুইটা ডিভাইসের বেশি কানেক্ট করা যায় না। সো আপনার যদি একটা ল্যাপটপ অ্যান্ড একটা ফোন থাকে, তাহলে লেটস ভিপিএন সবচেয়ে বেস্ট। এই লেটস ভিপিএনের উপর আর কোনো ভিপিএন নাই। বাট আপনার যদি একাধিক ডিভাইস থাকে, লাইক 3টা 4টা, তাহলে আপনার জন্য লেটস ভিপিএন নেওয়াটা প্রবলেমেটিক হবে, কারণ আপনি 2টার বেশি ডিভাইসে লেটস ভিপিএন একসাথে ইউজ করতে পারবেন না, এবং বারবার যদি সুইচ করেন তাহলে লেটস ভিপিএন থেকে আপনার ডিভাইস ব্লক করে দিতে পারে, তখন আপনি আর কখনো লেটস ভিপিএন ইউজও করতে পারবেন না। সেক্ষেত্রে গোগো জাম্প একটা ভালো অপশন হতে পারে, কিন্তু লেটসের মতো অত ভালো না। বাই দ্য ভিপিএন কেমন লাগে, কারণ চায়নাতে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, এগুলো কোনোটাই ইউজ করা যায় না, কারণ চায়নাতে এগুলো ব্যান্ড। এই জন্য আপনার ভিপিএন লাগবে এগুলো ইউজ করার জন্য। আপনি ভিপিএন ছাড়া এগুলো ইউজ করতে পারবেন না। গুগলের সব প্রোডাক্ট, গুগলের যত সার্ভিস আছে, ইভেন গুগল পিক্সেল ফোনও চায়নাতে ব্যান্ড। এমন না আপনি চায়নাতে ইউজ করতে পারবেন না, বাট চায়নাতে সেল হয় না। তো আপনি যদি বাইরে থেকে আনেন, অথবা চায়নাতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেল হয়, আপনি যদি সেখান থেকে কিনেন তাহলে ইউজ করতে পারবেন। ইউজ করতে কোনো ঝামেলা কেউ করবে না, কিন্তু এগুলো চায়নাতে সেল হয় না, গুগলের সব প্রোডাক্টস ও গুগল সার্ভিসেস। যেমন গুগল প্লে স্টোরে চায়নাতে ব্যান্ড, তো আপনি গুগল প্লে স্টোরে চাইনিজ অ্যাপগুলো পাবেন না। সো চাইনিজ অ্যাপগুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে বলতেছি। সো আমি যেটা বলতেছিলাম, গোগো জাম অনেক ভালো একটা ভিপিএন, লেটসের মতো অত ভালো না, কিন্তু স্টিল বেটার দ্যান আ লটস অফ ভিপিএনস। বাট গোগো জাম্পের ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে, আপনি যদি একা কিনেন তাহলে প্রাইসটা অনেক বেশি পড়ে, কিন্তু আপনি যদি শেয়ারে কিনেন, যেহেতু এখানে আনলিমিটেড ডিভাইস অ্যাড করা যায়, আপনি যদি আপনার আর 2টা ফ্রেন্ডের সাথে কিনেন, স্টিল আপনার যদি 3টা করে ডিভাইস থাকে, আপনার 9টা ডিভাইসেও একসাথে গোগো জাম্প ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে গোগো জাম্পটা শেয়ারে কেনার ক্ষেত্রে ভালো। আমি প্রিফার করি আপনি যখন চায়নাতে আসবেন, অ্যাটলিস্ট চায়না আসার সময় 1 মাসের জন্য লেটস নিয়ে নিন, এরপর এখানে এসে গোগো জাম্প বা অন্যান্য ভিপিএন এক্সপ্লোর করতে পারবেন, তখন প্রবলেম হবে না। কিন্তু চায়না আসার সময় আপনার যখন একা থাকবেন, তখন ভিপিএনটা অনেক ইম্পর্টেন্ট। আপনি বাসায় কোথাও, আপনি চায়নায় নামার পর দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক কিচ্ছু চলতেছে না, আপনি বাসায় কথা বলতেছেন না। সো এই হ্যাসেলটা না নেওয়ার জন্য আপনি লেটস 1 মাসের জন্য অ্যাটলিস্ট নিয়ে নেবেন, পরে আপনার ইচ্ছা হলে আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। সো আরও টুকটাক অ্যাপ লাগে চায়না আসার পর, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাপ। আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যাংকের একটা অ্যাপ থাকবে, সেটা আপনার লাগবে। দেন হচ্ছে সিমের অ্যাপ, আপনি যেই সিম কোম্পানি থেকে সিম নেবেন ওই কোম্পানির অ্যাপ লাগবে আপনার সিমে রিচার্জ করার জন্য অথবা অফার টফার দেখার জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ। সব ইউনিভার্সিটির একটা করে নিজস্ব অ্যাপ থাকে, যেখানে আমরা ডেইলি শিডিউল দেখতে পারি, আমার কখন কোথায় কয়টায় ক্লাস আছে, অ্যান্ড দেন আমার এক্সাম শিডিউল অ্যান্ড রেজাল্ট সব কিছু ওই অ্যাপে দেখায়। সো ওই অ্যাপটাও আপনার লাগবে, অ্যান্ড এটা আপনি যখন ইউনিভার্সিটি ভর্তি হবেন তখনই তারা দিয়ে দিবে। অ্যান্ড এরপর হচ্ছে ইউনিভার্সিটি ভিপিএন। অনেক ইউনিভার্সিটির এই অ্যাপটা ইউজ করার জন্য ভিপিএন লাগে, আমাদের অনেক সময় লাগে, আবার অনেক সময় লাগে না। সো ভিপিএন অ্যাপটাও ফোনে রাখা লাগে। সো চায়নাতে আসার আগেই আপনি বেশিরভাগ অ্যাপগুলো নামায় রাখবেন, যেগুলো প্রথমে বলছি, এই ভার্সিটি, ব্যাঙ্ক অ্যাপ, সিম অ্যাপ ছাড়া। এগুলো তো হচ্ছে চায়না আসার পর আপনি জানতে পারবেন, কারণ নয়তো আপনি হুট করে এসে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন না, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, তখন একটা ঝামেলা হবে। তো আপনি যদি একা চায়না আসেন, অবশ্যই অ্যাপগুলো নামায় রাখবেন, অ্যাপগুলোতে অ্যাকাউন্ট খুলে রাখবেন। উইচেট থাকলে উইচেটের অ্যাকাউন্ট দিয়ে বাকি সব জায়গায় অ্যাকাউন্ট খোলা যায়। সো সবার আগে এই জন্য উইচেটটা দরকার। অ্যান্ড লাস্টলি অ্যাপগুলো আপনি কোথায় পাবেন, যেহেতু আপনি গুগল প্লে স্টোরে একটা অ্যাপও পাবেন না চাইনিজ অ্যাপগুলো, উইচেট ছাড়া। উইচেট এবং আলিপে এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ, সো এগুলা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল। বাট তাছাড়া বেশিরভাগ চাইনিজ অ্যাপগুলোই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল না। সো আপনি এই অ্যাপগুলো পাবেন কীভাবে? ফার্স্ট অফ অল, আপনি যদি স্যামসাং ফোন ইউজ করেন তাহলে স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ স্টোর আছে, জানেন, গ্যালাক্সি স্টোর। সো আপনি গ্যালাক্সি স্টোরে এই চাইনিজ অ্যাপগুলো পেয়ে যাবেন। দেন আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে অ্যাপ স্টোরে এই অ্যাপগুলো পেয়ে যাবেন, কিন্তু আপনার অ্যাপেল আইডি চায়না রিজিয়নের হওয়া লাগবে। যদি আপনার অ্যাপেল আইডি ইউএসএ রিজিয়ন বা অন্য রিজিয়নের হয়
তাহলে অ্যাপগুলো পাবেন না। সেক্ষেত্রে হয়তো আসার আগে আপনি আপনার অ্যাপেল আইডি রিজন চেঞ্জ করে চায়না রিজনে দিয়ে দিবেন, অথবা নতুন একটা অ্যাপেল আইডি খুলে নেবেন, যাতে চায়না আসার পর আপনার অ্যাপগুলো পেতে প্রবলেম না হয়। ইভেন চায়না আসার আগে আপনি দেশ থেকেই দেখবেন অ্যাপগুলো পাচ্ছেন নাকি। অ্যান্ড নেক্সট, আপনি যদি কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোন ইউজ করে থাকেন, যেমন শাওমি, অপো, ভিভো, হুয়াওয়ে, অনর, সো এইসব ক্ষেত্রে আপনার ওই চাইনিজ অ্যাপ স্টোরে আপনি অ্যাপগুলো পেয়ে যাবেন। প্রতিটি ফোনের আলাদা আলাদা নিজস্ব অ্যাপ স্টোর থাকে, সো ওই অ্যাপ স্টোরে আপনি অ্যাপসগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি সোনি বা গুগল পিক্সেল এই ধরনের ফোন ইউজ করেন, তাহলে আপনি টেনসেন্ট স্টোর ইউজ করতে পারেন। টেনসেন্ট স্টোর হচ্ছে চায়নার একটা অ্যাপ স্টোর, এখানে চাইনিজ সব অ্যাপ পেয়ে যাবেন। সো দ্যাটস অল ফর দ্য ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, এবং চ্যানেল রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনার যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। অ্যান্ড চায়না আসতে যে 5টা স্টেপ, সেই স্টেপগুলোর ব্যাপারে জানতে চাইলে আপনি রাইট সাইডে ক্লিক করেন, এবং চায়না আসতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা জানতে চাইলে আপনি লেফট সাইডে ক্লিক করেন।